আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হচ্ছে আজ থেকে। আম চাষি এবং ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে আগ্রহ কেমন দেখছেন? আমের গুণগত মান এবার কেমন? লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা কতটুকু? আসিফ টিপু, রাজশাহীতে গুটি জাতের আম পাড়ার মধ্য দিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে আম পাড়া শুরু হচ্ছে। আম চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এবছর গড় ফলন ভালো হওয়ায় এবং প্রত্যাশিত দাম থাকায় তারা লাভবান হওয়ার আশা করছেন এবং তারা লাভবান হবেন বলে কিন্তু আমাদের জানিয়েছেন। আর বিভিন্ন বাগান থেকে আম চাষি ব্যবসায়ীরা আম সংগ্রহ করে দেশের সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর বাজারে নিয়ে যাবেন। সেখান থেকে দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা আম কিনে দেশের নানা প্রান্তে পৌঁছাবেন। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে অপরিপক্ক আম বাজারজাতকরণ বন্ধে তারা তদারকি করছেন। যারা অসৎ উপায় অবলম্বন করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। এর পাশাপাশি গুটি জাতের পরে 22শে মে থেকে গোপালভোগ, 25শে মে থেকে রানী পছন্দ ও লক্ষণ ভোগ, 30শে মে থেকে হিমসাগর ও বা খিরসাপাত, ব্যানানা ম্যাঙ্গো, ল্যাংরাম 10ই জুন এবং আমরুপালি ও ফজলি আম 15ই জুন থেকে বাজারজাতকরণ শুরু হবে। এর পাশাপাশি বিভিন্ন জাতের যে আম রয়েছে, কাটিমন, ইলামতি, আশিনা, এগুলো বিশেষ প্রক্রিয়ায় ট্রেনিং প্রুনিং এর মাধ্যমে কিন্তু অক্টোবর থেকে মার্চ পর্যন্ত উৎপাদন এবং সংরক্ষণ করা যায়। তবে বাড়ি আম 11 এবং কাটিমন আম সারা বছরই কিন্তু বাজারজাতকরণ এবং বিপণন করা যায় বলে কিন্তু আমাদের জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। আর এবছর রাজশাহী জেলায় 19,603 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। সম্ভাব্য গড় উৎপাদন প্রতি হেক্টর জমিতে 13.26 মেট্রিক টন, উৎপাদন লক্ষ্যমাত্রা 2,60,006 মেট্রিক টন এবং এবছর রাজশাহীতে আম বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 695,85,75,000 টাকা। ব্যবসায়ী এবং যারা আম চাষি রয়েছেন তারা ফলন ভালো হয় খুশি। তারা বলছেন যে বাজারে দাম ভালো পাওয়া যাচ্ছে, ফলে এবছর তারা লাভবান হবেন। তবে জেলা প্রশাসন বলছে যে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী নির্দিষ্ট সময়ে আম সংগ্রহ এবং বিপণন করতে হবে। এর ব্যর্থ হলে তারা আইনগত ব্যবস্থা নেবেন। বিশেষ করে যেন ভোক্তার হাতে অপরিপক্ক আম বা রাসায়নিক দিয়ে পাকানো আম যেন বাজারজাতকরণ না করা হয় সে বিষয়ে তারা তদারকি করছেন। কেউ যদি অপরিপক্ক আম বাজারজাতকরণ করার চেষ্টা করে তারা ব্যবস্থা নেবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং রাজশাহীতে আমরা কয়েকদিন আগেও দেখেছি বিভিন্ন অপরিপক্ক আমে কিন্তু 6 লাখ ছিল রাজশাহীর বাজার। সে সময় আমরা প্রশাসনের নজরদারিও দেখেছি, অনেককে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাও করা হয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। আসিফ টিপু। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেন।